একজন মানুষের অশান্তির অভিযোগের শেষ নাই। ডাক্তার পরীক্ষা বলতেছে আর কোনো পরীক্ষা করে বলতেছে আর কোনো বিমারি নেই, কোনো বিমারি নেই, আর কোনো অসুস্থতা নাই। তো তখন যখন আমাদের কাছে আসে তখন আমরা এই কথাই বলি যে যেটা ডাক্তার জানে না, তার মেশিন জানে না, তো সে ওষুধ দিবে কিভাবে? তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বহুত বড় বড় ডাক্তারও আমার রুগী, আল্লাহ ফজলে। এমন জিনিস তাদের উপর আসছে যেটা শরীর থেকে নয়, বাহির থেকে শরীরে ঢুকছে, যেগুলির নাম কুফরি, যেগুলির নাম জাদু, যেগুলির এরকম ইত্যাদি ইত্যাদি নামে এগুলো প্রকাশ হয়। এগুলোর চিকিৎসায় অনেক সময় দেখা যায় একজনের ঘাড় ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা ইত্যাদি, এভাবে আরো অনেক কিছু, তার মেজাজ খারাপ হয়ে থাকে সব সময়, ছোট কথায়ও বড় কথার মতো ঝগড়াঝাটি হয়ে যায়। যাদের পুরা সংসারে কেউ জাদু করে দিছে, তো ভালো মানুষেরা একসাথে ঘরে জমা হয়েছে, তো ঝগড়া শুরু হয়ে গেছে, সামান্য জিনিসে তুলকালাম কাণ্ড ঘটে যায়। তো এই সমস্ত জিনিস নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা কিছু অবস্থার উপর জিজ্ঞেস করি, আমরা বুঝতে পারি যে আর কি হয়েছে। সেই হিসাবে যখন কোরআনের আয়াত লিখিত কাগজ দিয়ে দেই, যে কাগজটা 10 সেকেন্ড পানিতে ভিজায়ে পানিটা খেয়ে নেবেন, কাগজটা হেফাজত করবেন, যেহেতু কোরআন লিখা কাগজ। তো এর উপরে যখন 21 দিন, 40 দিন, এমনকি কারো 60 দিন, কারো 80 দিন, কারো 4 মাসও লাগে শেফা লাভ করতে। তো আমাদের কাছে এই রোগীগুলো যখন আসে, আমরা যখন চিকিৎসা দেই তখন তারা আশ্চর্য হয় এটা যে বিদেশি ডাক্তার আমার চিকিৎসায়, যিনি অনেক দেশ ঘুরে কোনো সুবিধা করতে পারেন নাই, আমার থেকে চিকিৎসা নেওয়ার পরে 14 দিন পরে আমাকে ফোন দিয়ে বলছেন, ব্রাদার, হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব হলো? এত কিছু করে আমি সুবিধা করতে পারলাম না। তখন আমি বললাম, এখানে কোনো মানুষের কিছু নাই, যিনি মানুষকে বানাইছেন তিনি মানুষের জন্য কোরআন নাজিল করছেন, আর কোরআনের শক্তি আপনি নিজে দেখলেন আপনার শেফা দিয়ে যে কোরআনের শক্তি কতটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানব জাতি সম্পর্কে, মানুষের জীবন ও মানুষের অবস্থার উপরে আখেরি পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভাবতেন, যেভাবে চিন্তিত থাকতেন, পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যায় না যে মানুষ সম্পর্কে এতটা হিত কামনা, মানুষ সম্পর্কে এতটা ভালো কামনা, মানুষের সুখের স্থান, দুঃখের স্থান, মানুষের সুখের আমল, দুঃখের আমল তিনি যেভাবে বাতায়া গেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কেউ, এমনকি পৃথিবীর অন্য কোনো নবীও এরকম পারেন নাই। নবীজির উপর যে কালাম নাজিল হয়েছে, ওই কালামে আল্লাহ বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনকে মানুষের আত্মা এবং মানুষের দেহের শেফা স্বরূপ আল্লাহ দিয়েছেন। একজন মানুষের শরীর আর আত্মা, যেটা সমন্বয়ে একজন মানুষ, যেভাবে মানুষকে তার নিজস্ব বদ আমলের কারণে মুসিবত তার উপর চাপে, আবার তার নেক আমলের দ্বারা কি করে মুসিবত দূর হয়ে যায়, এগুলো সব নবীজি বাতিয়ে গেছেন। এই জন্য নবীজি যে কোনো মুসিবতে এই কথা বলছেন যে আল্লাহর ঘোষণা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে কোনো মুসিবতে তোমরা সবর করো ও নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। নবীজি যেভাবে বাতিয়ে গেছেন, এভাবে যদি কেউ এটাকে অবলম্বন করে তার জীবনে আনে, সে নিজের জীবন দিয়ে নবীজির কথার ফায়দা সে টের পাবে, সে বুঝবে, রন্ধ্রে রন্ধ্রে সে টের পাবে যে নবীজির কথার ফায়দা কত। চিকিৎসা আর রোগ অত্যন্ত বলতে গেলে জটিল জিনিস। রোগ তো কেউ তৈরি করে না, রোগ তো ধীরে ধীরে অবস্থার উপরে শরীরে আসে। তো শরীরের ভিতরের অবস্থার উপরে যে রোগগুলো শরীরকে অ্যাটাক করে, ওগুলো তো ডাক্তারি চিকিৎসায় এগুলা মেশিনে ধরা পড়ে, ঔষধ দ্বারা এগুলা প্রতিফলিত হয়। কিন্তু সাথে সাথে কিছু শরীরের এমন কিছু জিনিস আছে যেগুলো পৃথিবীর কোনো মেশিন ধরতে পারে না, পৃথিবীর কোনো ডাক্তার বুঝে না, পৃথিবীর কোনো অবস্থায় নির্ণয় করতে পারে না যে এর কি হইল। তাতে দেখা যায় একজন মানুষের অশান্তির অভিযোগের শেষ নাই। ডাক্তার পরীক্ষা বলতেছে আর কোনো পরীক্ষা করে বলতেছে আর কোনো বিমারি নেই, কোনো বিমারি নেই, আর কোনো অসুস্থতা নাই। তো তখন যখন আমাদের কাছে আসে তখন আমরা এই কথাই বলি যে যেটা ডাক্তার জানে না, তার মেশিন জানে না, তো সে ওষুধ দিবে কিভাবে? তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বহুত বড় বড় ডাক্তারও আমার রুগী, আল্লাহর ফজলে। এমন জিনিস তাদের উপর আসছে যেটা শরীর থেকে নয়, বাহির থেকে শরীরে ঢুকছে, যেগুলির নাম কুফরি, যেগুলির নাম জাদু, যেগুলির এরকম ইত্যাদি ইত্যাদি নামে এগুলো প্রকাশ হয়। এগুলোর চিকিৎসায় অনেক সময় দেখা যায় একজনের ঘাড় ব্যথা, মাথা ব্যথা,
কোমর ব্যথা ইত্যাদি, এভাবে আরো অনেক কিছু। তার মেজাজ খারাপ হয়ে থাকে সব সময়, ছোট কথায়ও বড় কথার মতো ঝগড়াঝাটি হয়ে যায়। যাদের পুরা সংসারে কেউ জাদু করে দিছে, তো ভালো মানুষেরা একসাথে ঘরে জমা হয়েছে, তো ঝগড়া শুরু হয়ে গেছে, সামান্য জিনিসে তুলকালাম কাণ্ড ঘটে যায়। তো এই সমস্ত জিনিস নিয়ে যখন আমাদের কাছে আসে, তখন আমরা কিছু অবস্থার উপর জিজ্ঞেস করি, আমরা বুঝতে পারি যে এর কি হয়েছে। সেই হিসাবে যখন কোরআনের আয়াত লিখিত কাগজ দিয়ে দেই, যে কাগজটা 10 সেকেন্ড পানিতে ভিজায়ে পানিটা খেয়ে নেবেন, কাগজটা হেফাজত করবেন, যেহেতু কোরআন লিখা কাগজ। তো এর উপরে যখন 21 দিন, 40 দিন, এমনকি কারো 60 দিন, কারো 80 দিন, কারো 4 মাসও লাগে শেফা লাভ করতে। তো আমাদের কাছে এই রোগীগুলো যখন আসে, আমরা যখন চিকিৎসা দেই, তখন তারা আশ্চর্য হয় এটা যে বিদেশি ডাক্তার আমার চিকিৎসায়, যিনি অনেক দেশ ঘুরে কোনো সুবিধা করতে পারেন নাই, আমার থেকে চিকিৎসা নেওয়ার পরে 14 দিন পরে আমাকে ফোন দিয়ে বলছেন, ব্রাদার, হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব হইলো? এত কিছু করে আমি সুবিধা করতে পারলাম না। তখন আমি বললাম, এখানে কোনো মানুষের কিছু নাই, যিনি মানুষকে বানাইছেন তিনি মানুষের জন্য কোরআন নাজিল করছেন, আর কোরআনের শক্তি আপনি নিজে দেখলেন আপনার শেফা দিয়ে, যে কোরআনের শক্তি কতটা। সারা পৃথিবী যেখানে ফেল, কোরআন সেখানে ফেল হয় না। উইদাউট ফেল কোরআন। মানুষ যেখানে ব্যর্থ হয়, কোরআন সেখানে ব্যর্থ হয় না। যে কোনো জায়গায় আপনার, আমি তো দেখলাম যে যাদের ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, তারপরে ব্লাড ক্যান্সার, এই সমস্ত রোগীগুলো ডাক্তারের কাছে চিকিৎসা দিন। আমার কাছে আসলে আমি এই কথা বলি যে ডাক্তারি চিকিৎসা 1 সেকেন্ডের জন্য বন্ধ করবেন না, মোটেই না। এটাও নবীজির তরিকা, ডাক্তারি চিকিৎসা। তারপরে যেটা আপনি চিন্তা করতেছেন আরো কল্যাণের জন্য, কোরআন থেকে চিকিৎসা নেবেন না। তো চিকিৎসা নিয়ে অনেকেই এভাবে বলছে যে যা আশা করেছি যে ঔষধ দিয়ে ডাক্তার বলছে এতদিনের মধ্যে হয়তো শেফা লাভ করবেন, তো আমার থেকে কোরআনের চিকিৎসা, ডাক্তারি চিকিৎসার পাশাপাশি নিয়ে দেখছেন যে তড়িৎ গতিতে শেফা লাভ হয়েছে, এবং আজীব পর্যায়ে শেফা লাভ হয়েছে, যে মনে হয় যে কোনোদিনই শরীরে বিমারি ছিল না। এভাবে কেউ যদি আল্লাহর হুকুমে, নবীজির তরিকায় নিজের ভালাইয়ের জন্য চেষ্টা করে, চাই সেটা অভাব দূর করার হোক, বিমারি সেটা দূর করার হোক, বা আরো অন্য কিছু মুসিবত দূর করার হোক, কোরআন দ্বারা সবই সম্ভব। আল্লাহ কোরআনকে দিচ্ছেনই মানুষের জন্য পূর্ণ রহমত, নাজিলি করছেন আল্লাহ এই কারণে। তো চিকিৎসার বিজ্ঞান যেখানে সম্পূর্ণরূপে ফেল মারে, জানা কোনো কিছুই তো তালাশ করে পাই না, তো সেখান থেকেও দেখা গেছে যে কোরআন ওই ধরনের রোগীদেরকে পূর্ণাঙ্গ আল্লাহর পক্ষ থেকে শেফাকে নিয়ে আসছে। এই জন্য আমি কথা বলবো যে কোরআনে পাক এমন শক্তি, যে শক্তির মোকাবেলা কেউ করতে পারে না। এটার উপরে ইয়াকিন করে, যে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করে কেউ যদি চিকিৎসা নেয়, সেইটার তো আল্লাহ বলেন, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যে আমার উপর তাওয়াক্কুল করলো, তো সেটাই তার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। তো ঔষধ খাওয়া তাওয়াক্কুলের খেলাফ না, চিকিৎসা গ্রহণ করা তাওয়াক্কুলের খেলাফ। বরঞ্চ আমি আল্লাহর উপর ভরসা করলাম, চিকিৎসাও নিলাম না, কোনো ব্যবস্থাপত্র নিলাম না, এটা তো আল্লাহর সাথে প্রহসন হয়, এটা নবীর তরিকার খেলাফ। আপনি চিকিৎসা নেবেন, ডাক্তার লাগে ডাক্তার, তারপর আপনি কোরআনের চিকিৎসা লাগে কোরআনের চিকিৎসা, আপনি সবখানে থেকেই আপনি নেওয়ার মতো হুকুম আল্লাহর পক্ষ থেকে রয়েছে, নবীর তরিকার ভিতরে রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।